তুমি জানো কি আল্লাহর কাছে সপ্তাহের সবচেয়ে প্রিয় দিন কোনটি? জুমার দিন। হ্যাঁ, এই দিনেই আল্লাহ আমাদের প্রথম পিতা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছিলেন। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করান, আবার এই দিনেই তাকে পৃথিবীতে পাঠান। এটাই সেই দিন যেদিন দোয়া ফেরত যায় না, যদি তুমি হিদায় থেকে চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দিন জুমার দিন। এই দিনেই আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। সহিহ মুসলিম। জুমার দিনে রয়েছে এমন একটি মুহূর্ত যখন বান্দা যা চায় আল্লাহ তা কবুল করেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করি? সকাল থেকে ব্যস্ততা, ব্যবসা, ঘুম সবই করি, কিন্তু কি আমরা একটিবার ভেবে দেখি আজ আল্লাহ আমাদের দিকে চেয়ে আছেন? তুমি যদি আজ গুনাহগারও হও, তাও জুমার দিনে আল্লাহ তোমার দোয়া গ্রহণ করবেন। তুমি যদি ফিরে চাও, তাও আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে সূর্যোদয় থেকে আসরের পূর্ব পর্যন্ত দোয়া কবুলের সময় আছে। তুমি শুধু দরকার একটু নরম হৃদয়ের, একটু কান্না আর বিশ্বাস। জুমার দিন তুমি কি কি করতে পারো জানো? ঘুম থেকে উঠে গোসল, পরিষ্কার কাপড় পরে জুমার নামাজ, সূরা কাহাফ তিলাওয়াত, দুঃখ কষ্ট থেকে মুক্তির জন্য দোয়া এবং অন্তর দিয়ে একবার বলো আল্লাহুম্মা গফিরলি। তুমি জানো না, হয়তো এটাই তোমার জীবনের শেষ জুমা। আর যদি এটাই হয়, তাহলে তুমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে? তুমি যদি ব্যর্থ, ভেঙে পড়া, নিঃস্ব হও, জুমার দিন তোমার নতুন শুরু হতে পারে। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। সূরা জুমার 53। তুমি যদি আজ একটু কাঁদো, একটু তাওবা করো, আল্লাহ তোমার সমস্ত দুঃখ মুছে দিতে পারেন। এই জুমা তোমার জন্য ফিরে আসা, ক্ষমা চাওয়া আর জান্নাতের পথে নতুন যাত্রা হতে পারে। বন্ধু, তোমার জন্য আজকের বার্তাটা সহজ। ফিরে এসো, দরজা এখনো খোলা আছে। তাওবা করো, কিয়ামত এখনো হয়নি। তুমি এখনো বেঁচে আছো, সেটাই প্রমাণ আল্লাহ চান তুমি ফিরে আসো।